চরম যানজটে নাকাল নগরবাসী। সড়কে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন ব্যাটারি চালিত অটোরিকশা এবং হলুদ অটো গাড়ি। ফলে পূর্বের তুলনায় বরিশালে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে যানজট। নিয়মনীতি না থাকায় অবাধে তৈরি হচ্ছে এই যানবাহন। নগরীর রূপাতলী, কাউনিয়া, সাধুরবটতলা এলাকায় প্রতিযোগিতা করে তৈরি হচ্ছে এগুলো। প্রশাসনের কোনো বাধা না থাকায় তৈরি হচ্ছে অপরিকল্পিতভাবে। শহরের বাইরে চালানোর জন্য এগুলো বানাচ্ছেন বলে দাবি প্রস্তুতকারকদের। আনুমানিক কেমন কেন আপনার চোখে দোকান দুইটা বাড়ি গেছে, এই দোকান একটা বাড়ি গেছে, আনুমানিক কেমন যে এই কটা আমার বাড়ি করছে। হ্যাঁ, এরকম আর সেই কম এই আর কি। আমাদের যে গাড়ি আমরা যেগুলো মানে আমাদেরগুলো গ্রামে চলে যায়, এগুলো টাউনে চলে না। আমরা যে অর্ডার নিই, আমরা অর্ডার নিই দূরের অর্ডার দেয়, আবার কাছের অর্ডার নেই না। সেটা হে মিথ্যাতে বলে, সেটা হে তাই, আমি তো যাই না। অটো চলে, আলফা চলে, সিএনজি চলে, খালি যে অটোর জন্য জ্যাম বাজে এরমের তো না। আগে বরিশালে পরিবহন ঢুকতে কয়টা, এখন কতটি ঢোকে। এই জায়গা কারা কারা বানায় ওয়ার্কশপ, সবই ওয়ার্কশপ আছে, মোটামুটি 2-4টা ওয়ার্কশপ আছে, সবাই বানায় কম বেশি। আর সব তো আর বরিশালের গাড়ি না, বাইরের গাড়িও আসে। বরিশাল নগরীতে প্যাডেল রিকশার বাইরে অটোরিকশা এবং হলুদ ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বর্তমানে 10,000-এরও বেশি। প্রতিদিনই গড়ে অন্তত 10টি যান যুক্ত হচ্ছে নগরীতে। উৎপত্তি স্থল বন্ধ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলছে নগরবাসী। 5টা-10টা ডেলি নামে নতুন নতুন বানাইতেছে। এই রাস্তা ব্লক করে থাকে, গোলচাক্কর, গাড়ি চলতে না। প্রতিদিনই মনে করেন বানাইতেছে। আর এটা তো সরকারের দেওয়া উচিত, বা যারা প্রশাসন সেটা দেওয়া উচিত না। আমরা তো আর বললে হবে না, হবে জাম তো অনেক জামই হয়, জায়গা মতো ওরা স্থির করে না, আর একখান থামায়। এই নতুন যত অটো আছে এগুলা বাইরে শহরে যানজট বাড়ায়, এগুলা গ্রামের চালানোর কথা কইয়া নামে শহরে নিয়ে চালাই শহরে যানজট বাজায়। পুরান যত অটো আছে ওগুলাই শহরে থাকলে ভালো হয়। এখন তো ব্যাপক গাড়ি বাইরে গেছে আগের তুলনায়। আগে গাড়ি ছিল কম, এখন গাড়ি হয়েছে বেশি। এখন আমাকে টিরিবও কম হয়। এখন হারা দিনও 1,000 টাকা নিতে কষ্ট হয়ে যায়, জমা দিয়ে থাকে না মোড়েও। চলাফেরা মানুষের কষ্ট, মামলা সবাই যেতে আছে ঘরে। বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। অবশ্যই নেওয়া যায়। আমরা তাহলে আপনি যখন বললেন, আমি উপস্থিতস্থলগুলো খোঁজ নিচ্ছি, নিয়ে সেখানে আমরা চিরেই বন্ধ করে দেবো সেগুলো, যাতে নতুনভাবে আর কোনো অবৈধভাবে কোনো হলুদ রিক্সাগুলো না আসতে পারে। যানজট নিরসনে উদ্যোগ গ্রহণের পাশাপাশি এসব যানবাহন তৈরির কারখানাগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি বরিশালবাসীর। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।